আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি চলে আসলাম কালিহাতী উপজেলা, টাঙ্গাইল জেলা। হলো সখীপুর জঙ্গল নাকি? হ্যাঁ, সবুজ জঙ্গল। এটা পুরোটাই হলো জঙ্গল। এই জঙ্গলটা মূলত ঢাকা থেকে প্রায় ২০০ থেকে ২৫০ কিলোমিটার দূরে টাঙ্গাইল জেলা কালিহাতী উপজেলায় এই জঙ্গলটি অবস্থিত। সবুজে ভরা এক নীলাভ ঢেউ শালগজায়ের ছায়ায় লুকায় প্রকৃতির নীরব ঢেউ। আমরা সেই মাঠের বুক চিরে ছোট একটি পথ পাড়ি দিয়ে আমরা জঙ্গলের ভিতরে প্রবেশ করতেছি। এই যে বাড়িটি, এই বাড়ি হলো শেষ বাড়ি। এরপরে কিন্তু আর ভিতরে বাড়ি নেই বললেই চলে। এখান থেকে শুরু মূলত পাহাড়ের। আমরা পাহাড়ে উঠতেছি। পাহাড়ে ওঠার পরে আমরা দেখলাম অনেক বড় একটি মাঠ। এখানে এই অঞ্চলের মানুষ যারা আছেন তারা কেউ ফুটবল খেলতেছেন, কেউ গল্পে মেতে আছেন। আমরা যখন ভিতরে ঢুকলাম, সবথেকে বড় আশ্চর্যজনক বিষয় হলো যে এর যে মাটিগুলা খুবই লাল, লাল মাটি বলে অথবা পোড়ামাটি বলে। আমাদের অঞ্চলের যে ইটের বাটাগুলো আছে সেই মাটির মতোই কিন্তু একদম পোড়া মনে হয়। মূলত আমি যতটুকু জানলাম যে এই মাটিতে মূলত আয়রন বেশি, অর্থাৎ লোহা বেশি। এইজন্য উপরের অংশটা মূলত এরকম লাল হয়ে আছে। আমরা প্রবেশ করতে করতে একদম ভিতরে ঢুকলাম, যে আশেপাশে মানে কোনো মানুষের সাড়া শব্দ নেই, কোনো বাড়ি নেই। যত ভিতরে যাব তত ভিতরে অনেক বড় জঙ্গল, শুধুমাত্র গাছগাছালি ছাড়া আর ছোট ছোট পাহাড় ছাড়া মূলত আর কিছুই নেই। প্রায় ২০ থেকে ৩০ হাজার একক জায়গা জুড়ে এই বন অথবা এই জঙ্গলটি অবস্থিত আমি জানতে পারলাম। আমরা যতই জঙ্গলের ভিতরে প্রবেশ করতেছিলাম আমার খুবই ভয় লাগতেছিল। কিন্তু আমাদের যে ড্রাইভার ভাই ছিলেন উনি বারবার আমাদেরকে সাহস যোগাইতেছিলেন যে, "ভাই, এখানে কোনো হিংস্র প্রাণী, বাঘ অথবা এরকম কোনো পশু এর ভিতরে নেই" বলেই আমাদেরকে নিশ্চিত করছিলেন। কিন্তু খুব একটা ভয়ঙ্কর জায়গা মনে হচ্ছে। অপরিচিত মানুষ আসলে তার খুবই ভয় লাগবে। কারণ এর যে পথ, এখান থেকে একটা পথ, এখান থেকে একটা পথ, এই একটা পথ, ওই পাশে একটা পথ, ওই পাশে পথ, মানে এর কোনো ঠিক ঠিকানা নেই, কোনো নির্দিষ্ট পথ নেই। যদি পরিচিত মানুষ হয় সে বুঝে শুনে সে যাইতে পারবে তার নির্দিষ্ট গন্তব্যে। কিন্তু আমার মতো অপরিচিত লোক এখানে আসলে যদি আসা হয় তাহলে তার বিপদ। আর এই যে মাটিগুলো দেখেন, এই যে মাটি, একটু কাছ থেকে দেখেন, মনে হচ্ছে ওই যে ইটের ভাটায় যে মাটিগুলো থাকে পোড়া মাটি, সেম। মানুষ বলে লাল মাটি, কিন্তু আসলে আমার তো মনে হচ্ছে পোড়া মাটি, যেগুলো কোনো কারণে হয়তো বা পুড়ছিল, জানি না, ইতিহাস জানি না এটার আমি ভালো করে। এটা হলো সেই পোড়া মাটি না? পুরো তাহলে আমরা পাহাড়ের উপর আছি নাকি? হ্যাঁ, জি। আর এই যে সামনে যে ভ্যানটি দেখছেন, মূলত এই ভ্যানটিতে করেই আমরা এই জঙ্গলের ভিতরে প্রবেশ করছিলাম। এই ভ্যানওয়ালা আমাদের সহযোগিতা করছেন, অনেক শুকরিয়া। ওই পাশে, আর এই পাশে তো ধানের চাষ করতেছে মোটামুটি। কি ভয়ঙ্কর দেখেন, এদিকে সামনে দেখেন, আমার তো দেখে মনে হচ্ছে অনেক ভয়ঙ্কর। আর এখানে বিশেষ করে যে পাখির ডাকটা এত সুন্দর লাগতেছিল। এখানে একটা ভিতরে একটা বাড়ি পাইলাম আমরা। এই যে বাড়িটা, এটা হলো আওয়ামী লীগের আমলে মেম্বারের বাড়ি। তো ওখান থেকে আমরা বের হয়ে আমরা আবার, যেহেতু সন্ধ্যা হয়ে গেছিল, অপরিচিত একটি জায়গা, এজন্য আমরা আর বেশি সময় ওখানে পার করলাম না। এই পাহাড়গুলোর নাম কি ভাই? হ্যাঁ, রাঙামাটি নাকি না পোড়ামাটি? ও দালান কোঠা নেই, কোনো কলকারখানা নেই, কোনো গার্মেন্টস নেই, ঠিক আছে, ভালো কোনো বাজার নেই, যাতায়াতের ভালো কোনো ব্যবস্থা নেই, নেই একটি হসপিটাল। অনেক দূর দূর পরে দু একটা মনে হয় প্রতিষ্ঠান আছে নাকি? এটা একটা মাদ্রাসা, মোমবাতি জ্বলতেছে না?